নাসিরের আউটডোরের পোস্টার ছিল। তো আপনারা তো ডাক্তার নাসিরকে পাঠিয়ে দিয়েছেন আইসিইউতে, তো এইভাবে নেন সবাইকে আইসিইউতে পাঠিয়ে দেন, আমরা সবাই আইসিইউতে চলে যাই, আপনারা বন্ধ হয়ে যাও, শাট ডাউন করে দেন। আমি লজ্জিত আমার অন্য কলিগদের প্রতি যারা দূর দূরান্ত থেকে সেখানে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আন্তরিকভাবে আমি দুঃখিত। আপনারা যদি কিছুদিন পরে দেখেন যে আমাদের ইমার্জেন্সিতে কোনো মেডিকেল অফিসার নাই, ডাক্তার নাই, ইনডোরে কোনো ডাক্তার নাই, আউটডোরে কেউ বসে নাই, তাহলে আপনারা অবাক হবে না। কারণ আমার দ্বারা সম্ভব না বুঝতে মেনটেন করা, কারণ প্রত্যেকের মায়েরই তার সন্তানের জন্য তাদের যে চাকরির চেয়ে তাদের সন্তান অনেক বড়। আমার কাছে আমার ডাক্তার এসে বলছে আজ আমি বাড়ি ফিরে যেতে চাই, আমার বাবা মা বলছে আমার সরকারি চাকরি করার দরকার নাই। এখন আমি এখানে আবাসিক মেডিকেল অফিসার, আমার দায়িত্ব হচ্ছে রোস্টার মেনটেন করা, আউটডোর ইমার্জেন্সি ইনডোর সেবা একটা কোঅর্ডিনেট করা। এই মুহূর্তে আজকেও আপনারা দেখবেন যে আউটডোরের সেবাটা অনেকটাই বিঘ্নিত হয়েছে, কারণ আমরা কিছু ডক্টর, আজকে তো ডাক্তার নাসিরের আউটডোরের পোস্টার ছিল, তো আপনারা তো ডাক্তার নাসিরকে পাঠিয়ে দিয়েছেন আইসিইউতে, তো এইভাবে নেন সবাইকে আইসিইউতে পাঠিয়ে দেন, আমরা সবাই আইসিইউতে চলে যাই, আপনারা বন্ধ হয়ে যাও, শাট ডাউন করে দেন, আপনারা এই হাসপাতালটাকে বন্ধ করে দেন। আর আমরা দেখি বিভিন্ন ভিডিও, যখন আপনারা সাংবাদিক গণমাধ্যম যারা আছেন, আপনারা যখন একটা ভিডিও দেন বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেন, দেখবেন একজন মানে লোক ডাক্তারদের সম্পর্কে কথা বলে মানে সবাইকে কেন ভিডিও করে, তাহলে আমার খুব জানতে ইচ্ছা করে শরীয়তপুর নাগরিক হিসেবে, তাহলে এই যে ডাক্তারদের কাছে প্রতিদিন এত কেন মানুষ আমাদের হাসপাতালে, আমার খুব জানতে ইচ্ছা করে, এখানে কেউ আমাদের কোনো ছাড় দেন না, তাহলে কেন আপনারা আমার আজকে যে আজকে তো রুগীরাও আছে এখানে, অনেক সবাই আছেন, আমি ওই যে রোগী দেখে আমার কাছে শুধু মনে হয়েছে আমার ছোট ভাই হতে পারতো, ওর বাবা নাই মা নাই কেউ, ওর কিন্তু বাবাও নাই, সেটা পরে জেনেছি ওর কোনো ফ্যামিলি নাই। তখন ডাক্তার রশিদ আর আমরা হন্য হয়ে দৌড়াদৌড়ি করছিলাম, আমরা ভয়ে একটা কথাও বলতে পারি নাই। আমার আজকে এখানে সাধারণ রুগীরাও আছেন, আমার তাদের কাছে প্রশ্ন, তাহলে কেন আপনারা শরীয়তপুর হাসপাতালে আউটডোরে এত আপনারা ভিড় জমান, এখানে কেন 450-500 রুগী ভর্তি থাকে, যদি আপনারা সেবাই না পান, একজন ডাক্তার মানলো সেখানে ভিডিও ফুটেজ আসতে বলে, কেন হাসপাতালের বাকি কর্মচারীদের ডাক্তারদের কেন পিটানো হইলো না, তাহলে পিটান সবাইকে, বাইরে ফেলেন, আমাদের সেবা দিব না, বন্ধ করে দেন, আমাদের সরকারি চাকরি না করলেও ডাক্তারদের কিছু হবে না, আমরা প্রাইভেট চাকরি করে কোনো রকম ডাল ভাত খেয়ে লাগলে বাঁচবো, তবে পশুর চেয়ে অত করে বাঁচতে চাই না, আমরা বিচার চাই, আমরা নিরাপদ কর্মস্থল চাই, এবং আমরা চাই চিকিৎসার জন্য চিকিৎসকদের সুরক্ষায়। আর আমরা আরো বলতে চাই, সিসিটিভিতে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সন্ত্রাসীরা কারা, আপনারা হেল্প করুন, এই আপনারা যারা জনগণ আছেন, আপনারা লাগে আমাদের কাছে আসেন, আমাদের সাহায্য করেন, এটা ধরিয়ে দেন, যদি না দেন আমি বলতেছি অচিরেই দেখবেন এই হাসপাতাল বন্ধ হয়ে যাবে, কেউ এখানে আসবেন, এটা একটা ডেঞ্জার জোন হিসেবে এটা কি হবে। বাংলাদেশে দেখবেন অনেক জায়গায় ডাক্তারদের যদি পদায়ন হয় সেখানে কেউ দেখতে চায় না, লাগলে টাকা খরচ করবে, লাগলে চাকরি করবে না। আপনারা জানেন সরকারি চাকরিতে বরখাস্ত হইলেও বা সরকারিতে চলে গেলেও ডাক্তারদের কোনো রকম কিছু প্র্যাকটিস